This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard. আর তিনটে নিউজরুম লাইভে এই মুহূর্তের বড় খবর আপনাদের দেখাবো। বিগ ওয়ালে ব্রেকিং নিউজ এই মুহূর্তে আপনাদের দেখাবো। সন্দেশখালী সংক্রান্ত সেই নিউজ। সন্দেশখালী কাণ্ডে সিবিআই কে টিম গঠনের নির্দেশ দিল হাইকোর্ট, অর্থাৎ রাজ্যের কাছে এটা একটা বড় ধাক্কা। আদালতের নির্দেশেই নজরদারিতেই এই তদন্ত হবে, এমনটাই হাইকোর্ট জানিয়েছে। আর এই বিষয়ে আমরা ডিটেইলে কথা বলবো, আরো তথ্য জানবো এই বিষয়ে। সরাসরি আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা আমাদের সঙ্গে রয়েছে। শ্রাবন্তী, আদালতের নির্দেশ সম্পর্কে তো অবশ্যই জানবো, এবং রাজ্যের প্রতিক্রিয়া কি মিলছে, তাদের তরফ থেকে কি কোনো এই বিষয়ে প্রতিক্রিয়া পাওয়া গেছে এখনো পর্যন্ত? দেখো, এখনো পর্যন্ত সেই ধরনের কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি, যেহেতু প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের এই সিবিআই তদন্তের নির্দেশ, তাই সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টে আর নতুন করে কোনো আবেদন করতে পারছে না রাজ্য সরকার, তাহলে সুপ্রিম কোর্টেই যেতে হবে তাদের। এখন যেহেতু এই মামলার যে বিভিন্ন জনস্বার্থ মামলা হয়েছিল, সেখানে একটি মামলা হয়েছিল যেটি সুপ্রিম কোর্ট থেকে ফেরত পাঠানো হয়, যে কলকাতা হাইকোর্টে এটি বিচারাধীন রয়েছে, সেখানেই এটার যাবতীয় ফয়সালা হবে। নতুন করে সেটা সুপ্রিম কোর্টে যদি রাজ্য সরকার যায়ও কতখানি তাদের সুবিধা হবে সে নিয়ে প্রশ্ন উঠছে। এই মুহূর্তে কিছুক্ষণ আগেই আপলোড হয়েছে এই অর্ডার, যেটা প্রধান বিচারপতি দিয়েছেন। 27 পাতার এই অর্ডারের ছত্রে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি। প্রথম প্রশ্ন তিনি তুলে ধরেছেন যে যখন সিআইডির হাতে শেখ শাহজাহানের এই তদন্তভারটা দেওয়া হয়েছিল, শেখ শাহজাহানকে গ্রেফতার করার কথা বলা হয়েছিল, তখন বহুদিন পেরিয়ে গেলেও দীর্ঘ সময় শেখ শাহজাহানকে গ্রেফতারই করেনি সিআইডি। একই সঙ্গে মামলায় বারবার এই প্রসঙ্গটা উঠে আসে যে যেভাবে শেখ শাহজাহানকে আড়াল করা হয়েছিল, এবং যখন সন্দেশখালীর মহিলারা বারবার অভিযোগ জানাতে যান, কিন্তু কোনো অভিযোগই তাদের প্রায় 2-3 বছর ধরে কোনো অভিযোগই নেওয়া হয়নি থানায়, কোথাও গিয়ে গোটা প্রশাসনটা এর সঙ্গে যুক্ত রয়েছে। প্রধান বিচারপতি তার অর্ডারে এমনটাই উল্লেখ করেছেন যে সেক্ষেত্রে সিবিআই ছাড়া আর কোনো উপায় ছিল না, একটা স্বাধীন তদন্তকারী সংস্থাই পারবে এর তদন্ত করতে। একই সঙ্গে লিমা, যে সমস্ত সেন্সিটিভ এরিয়া রয়েছে সন্দেশখালীতে, ইমিডিয়েট সেখানে সিসিটিভি বসানোর নির্দেশ দিয়েছেন, এবং যারা বয়ান দেবেন সিবিআই এর কাছে, যারা সাক্ষী হিসেবে থাকবেন, তাদেরকেও প্রোটেকশন দেওয়ার কথা বলা হয়েছে প্রধান বিচারপতির পক্ষ থেকে। বেশ, শ্রাবন্তী তুমি সঙ্গে থাকো। আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রওয়াল তিনি কি বলছেন এই বিষয়ে শুনবো আমরা। কোর্ট এই ম্যাটারের সমস্ত যাঁচ বা ইনভেস্টিগেশন একটা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি সিবিআইকে হ্যান্ডওভার করে দিয়েছে। সিবিআই সমস্ত জিনিস ইনভেস্টিগেট করবে। শুধু ইনভেস্টিগেশন না, সিবিআই এর কাছে আর একটা বড় জিনিস কোর্ট বলেছে যে একটা পোর্টাল তারা ফর্ম করবে। কোর্ট পরিষ্কার বলেছে যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ওই জেলার এসপি যিনি আছেন ওই জায়গাতে, ওই এলাকাতে, আদার গভর্নমেন্ট অফিসিয়ালে কিন্তু বিএলআরও, এসডিপিও সমস্ত অফিস আছে, সবাইকে বলেছে যে কোঅপারেশন করতে। আর এই কোঅপারেশন করার জন্য যদি সিবিআই এর ইনভেস্টিগেশনের জন্য কাউকে সামন করতে হয়, সেই ফ্রি হ্যান্ডটাও সিবিআইকে দিয়েছে। এটা নি, ওইটা ইনভার্টার এসি। আপনি তো গ্যাম্বলার তাই না? গ্যামলার? জুয়া খেলেন না? তুমি জুয়া খেলো? না, যা খুশি বলে যাচ্ছে। এত দামি আর ডেলিকেট এসি কিনে স্টেবিলাইজার যদি না নেন, সেটা জুয়া নয় তো কি মজাই। শুধু একটা ফ্লাকচুয়েশন আপনার ইনভার্টার এসির পার্টস ড্যামেজ করতে পারে, তাকে V-Guard দিয়ে সুরক্ষিত রাখুন। V-Guard, India's #1 stabilizer। এই মুহূর্তে আমাদের অপর প্রতিনিধি সৌরভ দত্ত আমাদের সঙ্গে সরাসরি রয়েছে, কথা বলবো তার সঙ্গে। সৌরভ, দেখো, আদালত বলছে যে যত মামলা আছে সব কিছু ক্ষেত্রে সেই সমস্ত কিছু তদন্ত করবে হচ্ছে সিবিআই। তার মানে রাজ্যের আইন শৃঙ্খলার ওপর এই আদালতের আর কোনো ভরসা রইল না, এই বিষয়টাই সামনে আসছে। এটা যখন সামনে আসছে, তখন সন্দেশখালীর মানুষজন, সাধারণ মানুষ, তারা কি বলছেন? দেখো, সন্দেশখালীর সাধারণ মানুষ যেটা বলছেন, তাদের এই পুরো বিষয়টা নিয়ে অভিজ্ঞতাটা কি? অভিজ্ঞতাটা হচ্ছে যে সন্দেশখালী কলাগাছি নদীর যে দুপার, একদিকে সন্দেশখালীর মূল যে সেখানে সন্দেশখালী থানা অবস্থিত, আরেকটা দিক যেটা নাজার থানার অন্তর্গত কিন্তু সন্দেশখালী বিধানসভার মধ্যে পড়ে, আর সেই জায়গাটা যেমন সরবেরিয়া, রাজবাড়ি, এই অঞ্চলটা, আবার যুগখালী, কাছারিবাড়ি, বেরমজুর, সন্দেশখালী মূল যে সন্দেশখালী, তুষখালী, বড় তুষখালী, ভাঙা তুষখালী, কোড়াকাঠি, এই সমস্ত অঞ্চলে এতদিন পর্যন্ত যে জমি দখলের যে তুমি যে অভিযোগগুলো সামনে এসছে, সেটা কিন্তু একেবারে মূল সন্দেশখালীতে। বিডিওরা, যেখানকার জেলা প্রশাসন সবাইকার যে অভিযোগগুলো নিয়েছেন, সেই অভিযোগগুলোর কতখানি নিষ্পত্তি হয়েছে, কতখানি সেই অভিযোগের ভিত্তি অনুসারে তারা জমি ফিরেছেন, সেটা নিয়ে পর কিন্তু এখনও প্রশ্নচিহ্ন রয়েছে। এখন এই পুরো বিষয়টা যেই মুহূর্তে সিবিআই
সিবিআইয়ের পারভিউর মধ্যে চলে এলো, সেখানে সন্দেশখালী 1, সন্দেশখালী 2-এ যে সমস্ত জমি দখলের অভিযোগগুলো রয়েছে, যেখানে যেখানে প্রিয়াঙ্কা টিবরেওয়াল ক্যাম্প করেছিলেন, রাজবাড়িতে ক্যাম্প করেছিলেন, সন্দেশখালীতে ক্যাম্প করেছিলেন, সেই সমস্ত অঞ্চলের জমি দখলের অভিযোগে তদন্ত করার এখতিয়ার সিবিআই পেয়ে গেল। আর সেই সূত্রে সেই সমস্ত দখলদারিতে যারা যারা অভিযুক্ত তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকার যে এখতিয়ার, সেই এখতিয়ারটাও হাইকোর্টের নির্দেশে, প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের নির্দেশে সিবিআইয়ের কাছে চলে এলো। ফলে স্বাভাবিকভাবে সেখানে যারা যারা শেখ শাহজাহানের অনুগামীরা রয়েছেন, যারা এই ইডি হামলার ঘটনা, সেখানকার যে ঘটনাগুলো তার পারভিউর বাইরেও আরও একটা ক্ষেত্র যোগ হলো, যে ক্ষেত্রের মাধ্যমে শেখ শাহজাহানের যারা অনুগামী রয়েছেন, যাদের মধ্যে ক্ষণে ক্ষণে সিরাজউদ্দিন, শেখ সিরাজউদ্দিন, আমাদের নজর থাকবে সেদিকে। Come my love, please don't say no baby, come my love. V-Guard-এর এয়ার কুলার্স এক্সট্রা লার্জ কুলিং প্যাডস সহ যা বড় বড় মহারথীকেও ঠান্ডা করে দেয়। V-Guard এয়ার কুলার্স, লং লাস্টিং কুলিং। ক্ষেত্রে এই সন্দেশখালী এলাকা কোন লোকসভা কেন্দ্রের অন্তর্গত বসিরহাট, যেখানে বিজেপির প্রার্থী এবারে রেখা পাত্র, তিনি কি বলছেন শুনুন। সন্দেশখালীতে একাধিক জায়গায় সিসিটিভি বসানোর নির্দেশ দিয়েছে আদালত, কি বলবেন এই বিষয়ে? অবশ্যই এটা আদালত থেকে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এবং সিবিআই তদন্ত প্রত্যেকটা মানুষ চাচ্ছে যে রাজনৈতিক প্রতিক্রিয়া পাচ্ছি আমরা একের পর এক। সুকান্ত মজুমদার, শান্তনু সেনরা কি বলছেন শুনুন। আমরা স্বাগত জানাচ্ছি। সন্দেশখালীর ঘটনা এবং আদালতের রায় আরও একবার প্রমাণ করে দিল যে তৃণমূল সরকারের অনুপ্রেরণায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মহিলাদের উপর যে অত্যাচার হয়েছে তার প্রাইমা ফেসি কোনো প্রমাণ, প্রাথমিক কোনো প্রমাণ তদন্তে উঠে এসেছে। সেই জন্যই মহামান্য আদালত ঠিক করলেন যে এখানে সিবিআই তদন্ত প্রয়োজন, রাজ্য পুলিশ দিয়ে হবে না। রাজ্য পুলিশ শুধু শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে, শাক দিয়ে তো মাছ ঢাকা যায় না। আদালতের যে রায়, এই রায় যুগান্তকারী রায় এবং আমার মনে হয় বিগত দিনে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতিরা যেভাবে তাদের রায়দান করেছে তার জন্যই বাংলাতে এই মুহূর্তে গণতন্ত্র অবশিষ্ট আছে। সিবিআইকে দিয়ে দেওয়া মানে সত্যবাদী যুধিষ্ঠিরের হাতে চলে গেল এবং সেখানে ন্যায় বিচার হবে এরকম ভাবার তো কোনো কারণ নেই। সিবিআইয়ের কনভিকশন রেট কটা? নির্বাচনের আচরণবিধি শুরু হয়ে যাওয়ার পরেও ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, এনআইএর মতো সংস্থাকে বিজেপি যেভাবে রাজনৈতিক টুল হিসাবে ব্যবহার করছে, সেখানে সারা ভারতবর্ষের একটা বাচ্চা ছেলেও বুঝতে পারে যে এগুলো বিজেপির শাখা সংগঠন ছাড়া কিছু না। সুতরাং সিবিআইয়ের ওপর সাধারণ মানুষের আর সেই ভরসা নেই, বা সিবিআই কোনো তদন্তেরও শুরু করতে পারে বলে সাধারণ মানুষ মনে করে না। Brought to you by V-Guard,